আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আপনাদের দয়ায় ভালো আছি। আর আজকে চলে আসছি আমাদের চায়ের বাগানে। আসুন, এদিকে আসো। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের মানে একদম বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশের একটা বাগান, চায়ের বাগান। মানে আপনি যত দূর যাবেন শুধু চা বাগান আর চা বাগান দেখবেন, যে আশেপাশে আর কিছুই নাই, শুধু চা বাগান আর চা বাগান। আর প্রত্যেকটা বাগানেরই এক একটা পাড়া আছে, মানে এক একটা গ্রাম আছে। যেমন এটা হচ্ছে সিন্দুরকান বাগান। তো এই বাগানের এই পাশে হচ্ছে যে আপনার মানে চা শ্রমিক যারা আছে ওরা ওখানে বসবাস করে, আর এই সমস্ত জায়গাতে এরা কাজ করে। এই যে চায়ের যে আপনার এই যে পাতাগুলো আছে, মনে করেন, কাছে আসো, আর একটু কাছে আসো। এই যে পাতাগুলো, এগুলো কিন্তু কিছুদিন আগে তুলে নিয়ে গেছে। তো এই যে পাতাটা আছে, এই যে হালকা হালকা বাইর হচ্ছে, তো এটা আরো কিছুদিন পরে, আরো 7-10 দিন পরে আবার এই পাতাগুলো আবার তুলবে। মূলত মানে এই পাতাগুলাই উঠায়, মানে বড় পাতাগুলো উঠায় না। আপনার চার যে কড়িটা আছে, প্রথম যে পাতাটা উঠে, এই যে মনে করেন এই যে পাতাটা উঠছে, এই পাতাটাই চা শ্রমিকরা তুলে। তো আসলে আমার ইচ্ছা ছিল যে আমি বাড়িতে আসছি, সমস্ত চা বাগান ঘুরে আপনাদেরকে দেখাবো। আসলে ওইরকম ভাগ্যটা আমার হয় নাই, যেহেতু বৃষ্টি। আর আমিও অল্প দিনের জন্য আসছি, ভাবছিলাম অনেকদিন থাকবো, আসলে বৃষ্টির কারণে আর থাকাই হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কী অবস্থা। আজকে একটুটা বৃষ্টি একটু থামছে বিকেলবেলা, তাও এখন টাইম আপনার তিনটা বাজে। তো আসলে দিনের বেলা আসলে রোদ থাকলে আরও অনেক সুন্দর দেখা যেত। তো অনেক ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে চা বাগানগুলো ঘুরে দেখাবো। সো এই আশাটা আমার হলো না, কিন্তু চেষ্টা করব যদি নেক্সট টাইমে কোনো এক সময় আসি, আবার আমি সমস্ত বাগানে যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সব মিলিয়ে আমাদের আসলে আমি গ্রামে আসলে আমার বেশি ভালো লাগে যে চা বাগানগুলোতে। আসলে এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর আপনারা তো অনেকেই আসেন, আর যারা যারা আসেন না অবশ্যই আসবেন, চা বাগানে আসবেন, আসলে অন্যরকম একটা ফিল পাবেন আপনারা। আর এই যে দেখেন, এগুলা কিন্তু কিছুদিন আগে চা পাতাগুলো তুলে নেওয়া হয়েছে আর কি। কিছুদিন হয়েছে, বেশি দিন হয় নাই। এই যে এখনো কাঁচা কাঁচা আছে। আর এদিকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এদিকে যত দূর যাবেন আপনি শুধু চা বাগান আর চা বাগান, শুধু চা বাগান আর চা বাগান। আর আগে অনেক গাছ ছিল এগুলোর মধ্যে, আর অনেক ঘন গাছ ছিল। গাছগুলো আসলে সম্ভবত এগুলো কেটে ফেলছে, নাইলে আপনার চা বাগানের পাশাপাশি অনেক বড় বড় গাছ ছিল। এখন গাছটা কমে গেছে। আর এই যে রাস্তাগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে যে শ্রমিকদের জন্য যাতায়াতের রাস্তা। আর এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে মানে পানি যাওয়ার জন্য ড্রেন, মানে পানি যাওয়ার জন্য ড্রেন করছে, যাতে চা বাগানের উপরে পানি জমি না থাকে। এই পানিগুলা এই ড্রেন দিয়ে যাবে আর কি। তো আসলে সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আসলে আমার ইচ্ছা ছিল যে আমি আরো অনেক সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে আমার বাড়ির পাশে, একদম আমার বাড়ির পাশেই। তো অনেক অনেক দূরে যেতে হবে আরো সুন্দর দেখার জন্য। তো আসলে আমার কাছে সময়ের অভাব, সময় হয় নাই। প্লাস বৃষ্টি, এই যে এখনো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে কিন্তু আমি ঘর থেকে বাইরে হতে পারি নাই। তো ঘর থেকে যদি বের হতে পারতাম, ইনশাল্লাহ আমি আরো অনেক দূরে যেতাম, গিয়ে আপনাদেরকে দেখাতাম আর কি। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর স্পট আছে, যেখানে গেলে আপনারা দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন। আসলে আমার কপালটাই খারাপ। এবার আসলাম অনেক আশা করে বাড়িতে, যে বাড়িতে আসছি কিছু মোটো ব্লগ করবো, আমি সব কিছু নিয়ে আসছিলাম, আমার গোপ্রো, আমার হেলমেট, সব কিছু আমি নিয়ে আসছি। তো আসলে মানুষের কথাই আছে না, বেশি আশা করলে আশা মানে সফল হয় না। তো আমি বেশি একটু আশা করে ফেলছিলাম। তো এই ঈদে আইসা আমার আসলে এটা কিছু বলার নাই, আল্লাহর ইচ্ছা। বৃষ্টি বৃষ্টি তো আর কারো হাত নাই। তো আসলে বৃষ্টির কারণে আমি বের হতে পারি নাই, আর আপনাদেরকেও আমি সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারি নাই। যাই হোক, কোনো এক সময় যদি আসি ইনশাল্লাহ, আমি আপনাদেরকে আমাদের যে চায়ের বাগান আছে, এবং আমাদের বাড়ির পাশে কিন্তু বর্ডারও আছে, আমাদের বাড়ির পাশে বর্ডার আছে। আমার ইচ্ছা ছিল বর্ডারে যাব। তো আসলে কোনো দিকেই আমার যাওয়া হয় নাই। ইনশাল্লাহ যদি কোনো সময় নেক্সট টাইমে আসি আবার বাড়িতে, ইনশাল্লাহ চেষ্টা করব বর্ডারে যাওয়ার, এবং আমাদের যে
মানে আনারস বাগান, লেবু বাগান, অনেক ধরনের বাগান আছে আমাদের এই শ্রীমঙ্গলে। তো সবগুলো আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট টাইমে কোনো এক সময় যদি আসি আর কি। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।